আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই যে মুস্তাকিম হচ্ছে মাদ্রাসায় যাচ্ছে। এখন এই যে মুমতাহিনা পেঁয়াজ ছুলে দিবে, সেই পেঁয়াজ দিয়ে আমি আজকে রান্না করব। সবাই ভালো আছেন? আমরা এখন এই যে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। এখন এই যে আমরা আমার রান্না বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম। প্রথমে আজকে হচ্ছে সয়াবিন রান্না করব। আমরা মা মেয়ে মিলে দুজনে মিলে হচ্ছে রান্না করব। এই যে হলুদ আর সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে 5 মিনিট। তারপরে পানিটা চিপে শুকনা করে তারপর হচ্ছে যে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব। এখন তেলে হালকা ভাজবো। এই যে সয়াবিনটা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার সয়াবিনটা। তুলে নেব এখন। সব মশলা কষাবো এখন, কষে তারপরে সয়াবিনটা হচ্ছে আজকে আমি ধুন্দুল আর আলু দিয়ে রান্না করব। সব মশলাগুলো দিয়ে ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে তারপরে ধুন্দুল আর আলু যোগ করে দেব। আমাদের ভিডিওটা ভালো লাগলে সঙ্গে থাকুন লাস্ট পর্যন্ত, ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আমাদেরকে ভিডিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন সবার মাঝে, যাতে ছড়িয়ে পড়ি আমরা এই ভিডিও দিয়ে। কষানো হচ্ছে মশলা এখন। এখন ধুন্দুল আর আলু দিয়ে দিচ্ছে, যে নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেকে দিলে রান্না তাড়াতাড়ি হয়। আলু সব সবজি তাড়াতাড়ি দ্রুত সিদ্ধ হয়ে যায় ঢেকে রান্না করলে, আর পুষ্টিগুণটাও ভালো থাকে। সয়াবিনের অনেক পুষ্টিগুণ। সয়াবিন খেলে শরীরের বিশেষ করে বাচ্চাদের হাড় মজবুত হয়। অনেক প্রোটিন এটায়। সয়াবিন বিভিন্নভাবে খাওয়া যায়। আপনারা এই রান্নাটা ট্রাই করে দেখবেন যে কেমন। আশা করি ভালোই লাগবে আপনাদের কাছে। ওই পানি দিয়ে ভিজে রাখলে এই সয়াবিনের যে আলাদা একটা ঘ্রাণ, ওইটা দূর হয়ে যায়। স্বাদ লাগে অনেক। এখন এই যে মুমতাহিনাকে আমি গোসল করিয়ে দিচ্ছি। ও দেখেন বসে আছে চুপ করে, বুঝতে পারছে না যে কি করবে। পরে যে আমি একটু দেখাই দিলাম যে পানিটা নাড়া দাও। এখন খেলা শুরু করছে যে পানি দিয়ে, অনেক মজা পায়। মুস্তাকিম আবার ওইখানে ওই পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে হাসছিল একটু, ও ওইদিকে তাকায় আছে এই জন্যে। আনন্দ করছে, অনেক মজা করছে গোসলের সময়। এই যে মুস্তাকিম আবার দৌড় ওই পাশে পালিয়ে যাচ্ছে। আর মুমতাহিন হচ্ছে এখন কাদামাটি করার জন্য কাদা খুঁজছে। যে দেখেন এই যে দর্শক বন্ধুরা, আপনারা দেখেন সবাই কি করছে। ও এখন কাদা ধরবে, কাদামাটি করবে। দেখেন কি অবস্থা। অনেক মজা করছে, অনেক মজা করে গোসল করছে সে, আনন্দ করে। আসলে বাচ্চাদেরকে এইভাবে গোসল করে বাচ্চারা কোনো কান্নাকাটি করে না, কিছু না, অনেক খুশিতেই গোসল করে। অনেক বাচ্চারা আছে কান্নাকাটি করে পানির মধ্যে নামলে। এখন এই যে মুমতাহিনাকে গোসল করে আমি ফ্রেশ করে দিয়েছি। এখন এই ড্রেস পরিয়ে খাবার দিচ্ছি। ও এখন খাবার খেতে চাচ্ছে না। লিচু দেখছে তো একটা, ওই লিচুটাই খেতে চাচ্ছে।
খাওয়া দাওয়া করিয়ে ওকে আমি ঘুম পাড়িয়ে দেবো। এই দেখেন লিচু, লিচু অনেক পছন্দ করে, লিচুটা মাশাল্লাহ খায় ভালো, সুন্দরভাবে খেতে পারে, একটু ছুলে দিলে সুন্দরভাবে খেতে পারে ও। এখন আমাকে দিচ্ছে ছুলার জন্য। এখনও ভালো মতন কথা বলতে পারে না, একটু এই যে ইশারায় কথা বলে এমনি। দিচ্ছে আমাকে যে ছুলে দেব, কিন্তু আমি তো দিতে যাচ্ছি না, কারণ ওকে খাবার খাওয়াবো, দুপুরের খাবার। এখন এই যে ওর ভাই আবার মটর ভাজা খাচ্ছে, সেইটাও আবার ওর নিতে হবে। বাচ্চা তো, ছোটো বাচ্চা তো, যেটাই দেখে এটা, আর আকর্ষণীয় জিনিস হলে তো বেশি আবদার করে, বেশি চায়। মেন খাবার থেকে ওদেরকে ওই ফাস্টফুড জাতীয় খাবারই বেশি ভালো লাগে। ওকে আমি এখনও বাইরের খাবার তেমনভাবে দেইনি কিছু, খাওয়াই না বাইরের খাবার বেশি। আমাদের ভিডিওটা ভালো লাগলে পরে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিজের প্রতি যত্ন নেবেন। দেখেন কি কাড়ামাড়ি করছে নেওয়ার জন্য মুস্তাকিমের কাছে। মুস্তাকিম তো নাছোড়বান্দা দিবে না, কারণ জানে ও ওইগুলো খাবে না। আল্লাহ হাফেজ।